look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে অনেক দিনের পরে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এই রেসিপিটা হয়তো তোমাদের বাড়িতে সবাই কম বেশি করো। আজকে ম্যাগির ফ্রাই করব। দেখো, প্রথমে কিন্তু কড়াইতে জল দিয়ে পরপর ম্যাগির যে কয়েলগুলো হয় সেগুলো কিন্তু একটার পর একটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মেগা প্যাকটা নিয়েছি আর সেখান থেকে 7 পিস কেক নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আমি কিছু ভেজিটেবল আগে থেকে কেটে রেখেছি। ম্যাগিগুলোকে ভালো করে সুন্দর করে কিন্তু আমি কিন্তু এখানে ভালো করে সেদ্ধ করে নেব, কিন্তু দেখতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। ম্যাগিগুলো হালকা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে কিছু সবজি কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজ কেটে নিচ্ছি, সঙ্গে দেবো কাঁচা লঙ্কা। ম্যাগি কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপরে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সাদা তেল দিয়েছি, এখানে আমি সানফ্লাওয়ার অ্যাক্টিভ ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। এরপর তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একেবারে যেটাকে বলে হরি মির্চ, তো এটা দিয়ে দিয়েছি। এরপরে সবজি দিয়ে দিচ্ছি, কুচনো সবজি, যাতে আছে গাজর, বিম আর ফুলকপি। ফুলকপি দিলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। দুটো সব সবজি দিয়ে শুধু ম্যাগিকে যদি ফ্রাই করো, তাতে থেকে যদি ভেজিটেবল দিয়ে ফ্রাই করো, দেখবে সেটা খেতেও ভালো লাগছে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো দেখছো, আজকে নিতিক্সা কিন্তু অনেকটাই আমাকে হেল্প করছে, ওর জন্যই আজকে কিন্তু ম্যাগি ভাজাটা হচ্ছে। তো দেখো, ভালো করে কিন্তু সবজিটাকে এদিক ওদিক করে আমাদের কিন্তু ফ্রাই করতে হবে। এখানে কিন্তু সবজি ফ্রাই করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। আজ কিন্তু অনেক দিনের পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানো। এতদিন অনেক আমার ভিডিও আসছিল না, লং ভিডিও শর্ট এসছিলো, লং এসছিলো না, তার জন্য তোমাদের কাছে আমি সরি জানাচ্ছি, তোমাদের সবার কাছে আমি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু মশলাগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি, মশলাগুলোকে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আর দেখো, পেঁয়াজটাও কেটে নিয়েছি। এরপরে কিন্তু সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, এরপরে কিন্তু ম্যাগির মশলাগুলো একটার পর একটা কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, আমি এখানে 7 পিস যেহেতু ম্যাগির কেকগুলো নিয়েছি, পিস নিয়েছি, তো এখানে আমি 7টা মশলাও দিয়ে দেবো। মশলার যে ছোট ছোট প্যাকেট হয় ওগুলো কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, যেহেতু আমি একটু স্পাইসি করব, তো তার জন্য কিন্তু এগুলো সবগুলোই দেবো। দেখো, দেখো বন্ধুরা, এবার কিন্তু এতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটাকে ভাজতে হবে। তারপরে কিন্তু দেখো, এখানে কিন্তু আমি একেবারে জলে একে ধুয়ে সুন্দর করে ছেঁকে রেখেছি। দেখো, দেখুন না, ম্যাগিগুলো কিন্তু একেবারে স্টিকি স্টিকি হয়ে নেই কিন্তু। এবার মশলাতে ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু এই ম্যাগিগুলো তার উপরে কিন্তু ঢেলে দিচ্ছি। এবার ম্যাগিটাকে একেবারে এদিক থেকে ওদিক করে সুন্দর করে কিন্তু আমাদেরকে নাড়তে হবে। দেখো, এবার কিন্তু পুরো কড়াইটা উল্টে পড়তেই থেকে গেল, বেঁচে গেল এই যাত্রায়, তাই না? দেখো বন্ধুরা, সুন্দর সুন্দর করে কিন্তু এবার কিন্তু ভাজতে হবে তোমাদেরকে। তাড়াতাড়ি, আজকের জন্য টাটা, নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।